আসসালামু আলাইকুম। শুভ সকাল। আপনারা কেমন আছেন ভাই বোনেরা? আমি আজকে সকালবেলা এই ধুন্দুল দিয়ে আলু দিয়ে একটু ভাজি করব আর রুটি বানাবো। রুটি বানাবো রুটির জন্য পানি গরম দিয়ে দিছি, আটা সিদ্ধ করব। একটু পানিটা ফুটুক। ভাজি আর রুটি সকালবেলা আজকে করব। তা আপনারা কেমন আছেন ভাই বোনেরা? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঝাল পেঁয়াজ কেটে নিছি। আমার কাঁচা মরিচ নাই, তাই শুকনো মরিচ কেটে দিছি ওর মধ্যে, ভাজির মধ্যে দিব। আমি আটার পানিটা ফুটে গেলে আটাগুলো ওর মধ্যে দিয়ে দেবো, একটু ভালো করে পানিটা ফুটুক। আজকে সকাল থেকে দেখি বৃষ্টি পড়ছে, আকাশে অনেক মেঘ। বৃষ্টি ঝরছে, তা ঝরছেই, রোদ ওঠে নাই, মেঘলা আকাশ। তা ভাবলাম আজকে সকালবেলা রুটি আর ভাজি করি, এই জন্য চলে আসলাম রুটি আর ভাজি করতে। আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম পানির মধ্যে আগে। আমি এখন পানির মধ্যে আটা দিয়ে দিই, কেসিয়ার আটা প্যাকেট। লাগবে মনে হয়। আটাটা সিদ্ধ করছি। আটা সিদ্ধ হয়ে গেছে, আমি আটাটা নামিয়ে ফেলি। এবার আমি ভাজির কড়াইটা বসাই দিই। আমি এখন ধুন্দুল ভাজিটা বসাবো। ধুন্দুল ভাজিটার জন্য আমি দিয়ে দিই তেল। কড়াইতে দিয়ে দিলাম তেল। দিয়ে দিলাম লবণ। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। কেটে রাখা ধুন্দুল কেটে ধুয়ে নিচ্ছি আগেই।
ধুন্দুল দেওয়ার পানি ওঠে, এটা আবার কি হয়, অনেক পানি ওঠে ধুন্দুলে। পানি উঠলে আর কি করা যায় না, পানিটা শুকানো যায় না গ্যাসের চুলায়, এত পানি উঠে ধুন্দুলে। আমি এখন ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে আমি আটাগুলো ছেনে নেবো। এই থেকে আমি ঢাকা দিয়ে দিলাম, এটা হতে থাক আস্তে আস্তে। আবার পরে আসছি আপনাদের কাছে। আমার ভাজিটা হয়ে গেছে, একটু রস রস আছে, আমি একদম পুরা পুরা ভাজি করলাম না, একটু রস রস থাকলে এটাতে রুটি খেতে মজা লাগে। আমি এখন ভাজিটা নামিয়ে ফেললাম, আমার ধুন্দুল ভাজিটা হয়ে গেল। আমি এখন নামিয়ে ফেলি, আমি এখন নামাই ফেললাম। আমি এখন তাওয়াটা চুলাই দিই। এখন আমি তাওয়া চুলাই দিলাম। আমি এখন রুটি বানাবো, দেখেন। রুটি বানাবো, 4-5টা পরোটা বানাবো। তাওয়াটা ভালো করে গরম হোক। ছোট জায়গায় রাখা যায় না, জায়গাটা ছোট রান্নাঘরটা। কিছু রাখলে আর একটা কিছু রাখা যায় না। তাওয়াটা ভালো করে গরম না হলে আবার রুটিগুলো হতে যাবে না, ঠিক মতন কাঁচা কাঁচা থাকবে। একটু ভালো করে গরম হয়নি, তখন আমি এই ফাঁকে 2-3টে রুটি বেলে নিচ্ছি। তা ভাই বোনেরা, আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমি অনেক আনন্দিত হব। আমি এখন একটা রুটি দিয়ে দিই। তাওয়াটা ভালো করে গরম হয়নি এখনো।
তা ভাই বোনেরা আমি এরকম শিখতে থাকি, পরে আবার আপনাদের দেখাই। আমার রুটি বানানো সব শেষ, আমি 5টা পরোটা বানালাম। যে রুটি খায় না সে পরোটা খাবে। তা ভাই বোনেরা নাস্তা বানানো এখানেই শেষ করলাম, শেষ করে দিই, এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।